আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে নতুন বছরে যে যার অবস্থান থেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি আমার পরিবারের রিকোয়েস্টে নোয়াখালী অঞ্চলের একটি জনপ্রিয় রেসিপি ট্রাই করব। এই রেসিপিটা তৈরি করতে অনেকেই কিছুটা ঝামেলা বা কষ্টের মনে করেন। আসলে এটা খুব একটা কষ্ট বা ঝামেলার নয়। আমাদের একটুখানি ইচ্ছা বা প্রচেষ্টায় খাবার টেবিলের ভিন্নতা যোগ করতে পারি। এই রেসিপিটা দেখতে চলুন আমার রান্নাঘরে। এটাকে নোয়াখালীবাসীরা মরিচ খোলা বলে থাকেন। এই রেসিপিতে যা যা লাগছে, আমি এখানে পানি নিয়েছি, সরিষার তেল, পেঁয়াজ কাঁচামরিচ থেতো করা, হলুদের গুঁড়া, সরিষা আদা জিরা বাটা, শুকনা লঙ্কা, ধনিয়ার গুঁড়া, লবণ। কাটা মশলার ভিতরে আছে টমেটো কুচি, ধনিয়া কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। এখানে আমি মাছের ভিতরে রুই মাছ, চিংড়ি মাছ, বাটা মাছ, বোয়াল মাছ, বাতাসি বা বাজেলা মাছ, এইসব মাছ লাগবে না, যে কোনো মাছ আপনি ব্যবহার করতে পারেন। এবং এই মাছগুলো আমার এই রেসিপির জন্য কেনা না, আমার বাসায় বিভিন্ন সময় আনা কিছু মাছ আমি একটু একটু করে রেখে দিয়েছিলাম। এইখানে সেই মাছ, এবং সেটা দিয়ে সবাই করতে পারবেন। আমি প্রথমে সমস্ত উপকরণগুলি পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ এবং গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া মশলা আমি প্রত্যেকটাই 1 চামচ করে নিয়েছি। হলুদটা কিছুটা কম নিয়েছি। এটা আমার এখানে আমি ওই সরিষা, আদা আর একটু জিরা বেটে নিয়েছি। আর এটা পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু থেতো করে নিয়েছি। এখন এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে ডলে ডলে মেখে নিব। এটা এমনভাবে মাখবো যাতে মাছের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। মাছগুলো যেহেতু একটু ছোট ছোট করে কাটা, খুব জোরে মাখলে মাছগুলো ভেঙে যাবে বা কাটা লাগতে পারে হাতে। আলতোভাবে এটাকে ভালো করে মাখতে হবে। আমি এখন টমেটো এবং তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, আর ভালো সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো আসে। এটা আমি ঠিক নোয়াখালীর অথেন্টিক মরিচ খোলাটা করতে পারবো না, তবে তার কাছাকাছি যাবে। এখানে আমি এটা খুব ভালো করে মেখে নিব, একদম চটকিয়ে চটকিয়ে মেখে নিব। দেখতে পাচ্ছেন এখান থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই মাখার একটু পরেই আমি এটা রান্নার প্রসেসে চলে যাব। এখানে আমি খুব বেশি পানি ব্যবহার করব না, খুব অল্প পরিমাণ পানি আমি এখানে দেব। জাস্ট আমার হাতটা ধুইতে যতটুকু পানি লাগে, এবং এই পানিটুকুর ভিতরে এই রান্নাটা হয়ে যাবে। আমি এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে একটু সরিষার তেল মেখে দিচ্ছি, তাহলে পুড়ে যাবে। আর আমি এখানে একটা ফয়েল পেপার ব্যবহার করব। নোয়াখালী অঞ্চলের লোকেরা এটা কলার পাতার ভিতরে করে। ঢাকায় তো কলার পাতা পাওয়া কিছুটা দুষ্কর, এটা পাওয়া খুব কঠিন। তবে আমি আমার বারান্দায় একটা লাউ গাছ লাগিয়েছি, সেটার পাতা আমি এখানে কলার পাতার পরিবর্তে ব্যবহার করব ফয়েল পেপারের উপরে। আমি ফয়েল পেপারটা তেলের উপরে বিছিয়ে নিলাম। দেন আমি আমার এই লাউ পাতাটা কেটে নেব। এটা আমার বারান্দায়, আমি এখান থেকে 5টা পাতা নিব, এবং পাতাগুলো আমি খুব সুন্দর করে ওয়াশ করে নেব। একটু ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে। পাতার এই বোটাগুলো আমি ছিঁড়ে তারপরে ফয়েল পেপারের উপরে বিছিয়ে নিব। এইখানে পাতার যদি আমি 2 লেয়ার দিতে পারতাম তবে ভালো হতো, কিন্তু অত পাতা আমার নেই, আমার গাছটা ছোট ছিল। আর লাউয়ের পাতার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আমি এখন মরিচ খোলার মাছগুলো যে প্রিপারেশন করে রেখেছিলাম, সেটা এখন আমি এই লাউ পাতার উপরে বিছিয়ে দেব। এটা আমি চেষ্টা করব একটু পাতলা করে বিছিয়ে দিতে। পাতলা করে দিলে এটা কুক হতে একটু সময় কম নেবে।
এখানে ইচ্ছে করলে আপনারা আস্ত কাঁচামরিচ দিতে পারেন, যেহেতু আমি কাটা এবং ছেঁচে দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, আমি আর কাঁচামরিচ ব্যবহার করলাম না। আমি একটু তেল দিয়ে দিলাম। ওই পানি আর এই তেলের ভিতরেই এই রান্নাটা সম্পন্ন হবে। আমি এখন এটার উপরেও আবার লাউর পাতা বিছিয়ে দিচ্ছি। লাউর পাতাটা মানে এমনভাবে বিছাতে হবে যেন সমস্ত মাছ কভার করে। এখন এটার উপরে আমি আবার ফয়েল পেপার দিব। এই ফয়েল পেপারটা আমি দুটো লেয়ারে ভাঁজ করে দিচ্ছি, যাতে ভিতর থেকে কোনো বাষ্প বের হয়ে যেতে না পারে। এবং চতুর্দিকের নিচের ফয়েল পেপারটা আমি এনে চতুর্দিকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দিব, যাতে কোনোভাবে এখান থেকে এটা বাষ্প বের হয়ে যেতে না পারে। এই খাবারটা আসলে খুব টেস্টি খাবার, কারণ পুরোটাই ভাপের ভিতরে হয় এবং ছোট মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ঠিক যেভাবে সিল করলাম এইভাবে সিল করে দিবেন। এরপর আমি এটার উপরে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। আমি এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিব। এটা লো টু মিডিয়াম হিটে আমি কুক করব 20 মিনিট। আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। আমি এখন এটাকে উল্টিয়ে দিব। এটা খুন্তি দিয়ে উল্টাতে যদি একটু সমস্যা মনে হয়, তবে আমরা এখানে প্লেট ব্যবহার করতে পারি। প্লেটটা দিয়ে উল্টিয়ে, যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু পুড়ে গেছে, এটা যদি আবার দিই এটা আরও বেশি পুড়ে যাবে। এই জন্য আমি এটাকে একটু ওয়াশ করে নেব। ওয়াশ করার পরে আমি আবার ওটার উল্টা সাইডটা দিয়ে দিলাম এবং ঢেকে আরও 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পরে আমার রান্না প্রায় শেষ। আমি আপনাদেরকে এটার ফাইনাল লুক দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম মারাত্মক টেস্ট হয়। এটা সার্ভ করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।